বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। কবি আজ বেঁচে থাকলে হয়তো বলতেন, চিঠিটা এখন আর আকাশের ঠিকানায় নয়, বরং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, কারণ অ্যানালগ জামানার সেই ডাকপিয়ন আজ নিখোঁজ। আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো সেই চিঠি আর ডাকপিয়নের অর্থনীতিতে আজও ডুবে থাকতে চাইবেন, কিন্তু রূঢ় বাস্তবতা হলো এই যে আগামীর বাংলাদেশ তখনই নিরাপদ হবে যখন আমাদের এই অর্থনীতি পুরনো জীর্ণ খোলস ছেড়ে প্রযুক্তির ডানায় ভর করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বর্তমান শিল্প ব্যবস্থা চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে দ্রুত প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট চাষাবাদ, অটোমেশন, প্রযুক্তি নির্ভর উৎপাদন শিল্প এবং সেবা বর্তমান বিশ্বকে করছে প্রতিযোগিতামূলক, এবং এই বৈশ্বিক পরিবর্তন ও জাতীয় রূপান্তরের সন্ধিক্ষণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয়, প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ পক্ষে অবস্থান করছি। পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি সংজ্ঞায়ন করব। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যাবেন এবং আমাদের দলনেতা চূড়ান্ত যুক্তি উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। মাননীয় সভাপতি বিষয়ের যে প্রপঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং আগামীর বাংলাদেশ নিরাপদ। প্রযুক্তি হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতার ব্যবহারিক প্রয়োগ, এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি হলো এমন ধরনের অর্থনীতি যেখানে উৎপাদন, বাণিজ্য, সেবা এবং ব্যবস্থাপনার প্রধান চালিকা শক্তি হিসেবে আধুনিক প্রযুক্তি কাজ করে। এবং আগামীর বাংলাদেশ নিরাপদ বলতে বোঝাচ্ছি বাংলাদেশের প্রতিটি নাগরিকের আর্থিক, সম্পদ এবং তথ্যের সুরক্ষার নিশ্চয়তা। মাননীয় সভাপতি, প্রযুক্তি নির্ভর অর্থনীতির প্রধান কয়েকটি ক্ষেত্র আমরা উপস্থাপন করব যা কিনা আগামীর বাংলাদেশকে নিরাপদ করে তুলবে। সেগুলো হলো ডিজিটাল চাষাবাদ বা স্মার্ট কৃষির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে ডিজিটাল সেবার মাধ্যমে রাষ্ট্রীয় স্থিতিশীলতা অর্জন এবং নাগরিকদের সুবিধা নিশ্চিতকরণ, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে চতুর্থ শিল্প বিপ্লব, বৈদেশিক মুদ্রার নিরাপত্তা প্রদানে প্রযুক্তি নির্ভর অর্থনীতির প্রতিষ্ঠাকরণ এবং শিল্প খাতে প্রযুক্তির অধিকতর প্রয়োগ। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা তাহলে কোন অর্থনীতিতে আগামীর বাংলাদেশকে নিরাপদ মনে করছেন? প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি, বর্তমানে বাংলাদেশে ডিজিটাল বা স্মার্ট কৃষির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রায় 90 থেকে 95% চাষযোগ্য জমি ট্রাক্টর এবং পাওয়ার টিলার ব্যবহার করে চাষ করা হচ্ছে। এছাড়াও সেচ কাজে বিদ্যুৎ এবং ডিজেল চালিত পাম্পের ব্যবহার হচ্ছে প্রায় 98%, যা কিনা 10 থেকে 15% খাদ্যের উৎপাদন বৃদ্ধি করছে। মাননীয় সভাপতি, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এবং এরই প্রেক্ষাপটে 1984 সালে বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ভাত দে চলচ্চিত্রটি প্রচারিত হয়েছিল। এই চলচ্চিত্র আমাদের উপলব্ধি করতে শেখায় যে একসময় বাংলাদেশের মানুষ কতটা খাদ্যাভাবে ছিল, এবং এরই প্রেক্ষিতে বর্তমানে যখন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে তখন বিগত 50 বছরের তুলনায় প্রায় 3,10,00,000 মেট্রিক টন বা 4 গুণ ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে খাদ্যের অভাব তো দূর হলোই, বরং মানুষ আর্থিকভাবেও সক্ষমতা অর্জন করতে পারছে, যা কিনা বাংলাদেশকে আগামীতে নিরাপদ আসনে উন্নীত করবে। এছাড়াও মৎস্য চাষে আধুনিক হ্যাচারি প্রযুক্তি, বায়োফ্লক পদ্ধতি ব্যবহার হচ্ছে, এবং পোলট্রি ফার্মগুলোতে ইনকিউবেটর মেশিনের মতো প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ফার্মগুলোতে গ্রামীণ গৃহিণীরা তাদের কাজ করার মাধ্যমে নতুন এক ধরনের জীবিকার সন্ধান পাচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে প্রযুক্তি কখনো মানুষকে কর্মহীন করে না। মাননীয় সভাপতি, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, নিরাপত্তা কি শুধুমাত্র দেশের সীমান্ত রক্ষার সাথে সম্পর্কিত, নাকি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নের সাথেও সম্পর্কিত? মাননীয় সভাপতি, আজকাল প্রযুক্তি শিক্ষাক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অনলাইন ক্লাস, ডিজিটাল কন্টেন্ট, ইবুকের মাধ্যমে দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে পারছে এবং মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে। স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ভার্চুয়াল ল্যাব এবং গবেষণাধর্মী শিক্ষা শিক্ষার্থীদের মানব সম্পদে রূপান্তর করছে, এবং বর্তমানে ফলাফলও প্রকাশিত হচ্ছে ডিজিটাল মাধ্যমে, যার ফলে দুর্নীতি অনেকাংশে কমে যাচ্ছে। এতে করে একটি দেশের সুশাসন নিশ্চিত হচ্ছে, এবং যখন একটি দেশের সুশাসন নিশ্চিত হয় তখন দেশটি কিন্তু নিরাপদ আসনেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। প্রতিপক্ষ বন্ধুদের কাছে আবারও প্রশ্ন, ডিজিটাল সেবার কারণে স্বচ্ছতা তো বৃদ্ধি পাচ্ছে, এটি কি আগামীর বাংলাদেশকে নিরাপত্তার আসনে উন্নীত করছে না?
এছাড়াও বর্তমান সময়ে মোবাইল ফিনটেক প্রচলিত একটি বহুল মাধ্যম। ফিনটেকের মাধ্যমে গ্রামীণ এবং শহুরে জনগণ সমানভাবে ঘরে বসেই তাদের ব্যাংকিং সুবিধা পাচ্ছে এবং এই ধরনের ডিজিটাল সেবার মাধ্যমে একটি চমৎকার ব্যবস্থা তৈরি হয়েছে, যা হলো ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, যা কিনা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য হারে উন্নত করছে। মাননীয় সভাপতি, যখন কৃষিতে শুধুমাত্র প্রচলিত ধারা অনুযায়ী কৃষিকাজ করা হতো তখনও কিন্তু আমরা ঠিকভাবে ফসল পেতাম না আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু আজকাল যখন আমরা শুধুমাত্র জৈব সার ব্যবহার করেও চাষ করি, এটিতে জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে, যা কিনা অর্থনীতি সমৃদ্ধি করছে। তাই আমরা বলছি প্রযুক্তি নির্ভর অর্থনীতিতেই আগামীর বাংলাদেশ নিরাপদ।